ভোলার চরপেশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে জোরপূর্বক জমি দখল ও নির্মাণাধীন ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রিপন মিয়ার ভাষ্যমতে তার ভোগদখলীয় ৮% জমিতে হারুন গংরা জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে নির্মাণাধীন ঘর ভেঙে মালামাল লুটে নিয়েছে। বিস্তারিত দেখুন নাহিদুল ইসলাম নাইমের রিপোর্টে। রিপনের অভিযোগ, তিনি 2011 সালে মোহাম্মদ রফিকুল ইসলামের কাছ থেকে 3823 এবং 4809 দাগ ও 3083 খতিয়ানে 8% জমি ক্রয় করেন। আমার নাম মোহাম্মদ রিপন। আমি এখানে 8% জমি কিনছি রফিক বাড়ির কাছে। জি, এই 8% জমি কিনছি। এটা একটা পুষ্করণী ছিল, কিনছি 2011 সালে। এই পুষ্করণী ছিল এই জায়গাটা। তখন আমি এটাকে ওখান দিয়ে ফাইলিং করিয়া বালু ফেলে এখানে আপনার জায়গাটা ভরে আমি এটা ঘর করছি। এই আমার ঘরটার টিনগুলা সম্পূর্ণ খুইলা ওরা ঘর করতেছে। টিনগুলা কিন্তু আমার, হ্যাঁ, এই টিনগুলা খুইলা এখন ওরা এখানে বেড়া দিছে। এই যে আমার ঘরটা যে কেন ওরা ভাঙা, এখন আবার আমার টিন ভাঙা ওরা আবার এখানে বাঁশ বুসকি লাগাইছে। আমার এখানে একটা মাল রাখার জন্য একটা গোডাউন করছিলাম, আমার ডেকোরেটার দোকান, আমি মাল সামান রাখার জন্য আমার এগুলো ভাঙা তুই ওরা সম্পূর্ণ সব কিছু নিয়ে গেছে গিয়া। হ্যাঁ, এই যে আমার কাগজপত্র, এই দলিল, এই যে, হ্যাঁ দেখেন, এই আমার দলিল, এই আমার নামজারি ইয়ে, এই হলো আমার পর্চা, এই হলো আমার খাজনা দাখিলা। ঘটনার পরপরই রিপন চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আমার থানার রিপোর্ট কালকে আমি থানাতে রিপোর্ট দিছি। এই যে থানা থেকে ওনাদেরকে থানাতে যাইতে বলছি, ওনারা থানায় যায় নাই না। এখন আমি বলছি যে যদি ওনাদের কোনো কাগজপত্র থাকে তাহলে থানায় নিয়ে বসুক, আমার কাগজপত্র দেখা ওনারা কি ওনাদের কাগজ, যদি আমার জমি যদি না থাকে আমি জমি দাবি করব না। চরফ্যাশন থানার উপপরিদর্শক আব্দুল সালাম জানান, বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের সিদ্ধান্ত ছাড়া কোনো পক্ষ সেখানে কার্যক্রম চালাতে পারবে না। যার বৈধ দলিল রয়েছে কেবল তিনি জমির মালিকানা ভোগ করতে পারবেন। এদিকে অভিযোগকারী রিপন দাবি করেছেন, হারুন গংয়ের কাছে কোনো জমির বৈধ কাগজপত্র নেই। তারা ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেছেন এবং আইন আদালতের প্রতি কোনরূপ শ্রদ্ধাশীল নন। যে কোনো সময় তারা আবারও ঘর নির্মাণের চেষ্টা করতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। মোহাম্মদ রফিকুল ইসলাম শিকদার, আমার পিতা মৃত মোহাম্মদ নুর হোসেন শিকদার। আমরা 1951 সালে ইন্দ্রকুমার থেকে 3 একর 24% জমি কিনছি। কেনার পর আমাদের নামে প্রিন্টের রেকর্ড হয়েছে SARS। এরপরে অনলাইনে আমাদের নামে এবং নামজারি আমাকে খাজনা আমরা দিছি। তারপরে সেখান থেকে আমি রিপনের কাছে 8% জমি বিক্রি করছি। বিক্রি করে জমি বুঝিয়ে দিছি এবং রিপন ওখানে ঘরদুয়ার করছে। ঘরদুয়ার করার পরে রিপন মাল রাখার জন্য একটা গোডাউন করছিল। গোডাউনটা রিপনের ঘরটা ভাঙ্গা গোডাউনের মাল সব লুট করে নিয়ে গেছে। ডকুমেন্টসে যেটা দেখাচ্ছে, আমার এক চাচা ছিল, 2 চাচা ছিল। এক চাচা মারা গেছে 1955 সালে, আরেক চাচা মারা গেছে 1956 সালে। এখন তারা ওই চাচাকে জীবিত দেখাইছে 86 সালে। 86 সালে জীবিত দেখে ওই চাচার নামে দলিল করছে, কিন্তু মৃত্যুর সার্টিফিকেট আমি উঠে আনছি। ওর কায়দ হিসাবে আমার বাবা দেয়নি, আমার মা দিছিল, কিন্তু ওরা দলিলটা দেখাইছে আমার বাবার। আমার বাবা মৃত, আমার বাবা মারা গেছে 1972 সালের আগে। এই ব্যাপারে আমি চাচ্ছি যে আমি যে দলিল হিসাবে মালিক এবং ওয়ারিশ সূত্রে মালিক, এইটা রিপনকে যে জমিটা বুঝিয়ে দিছি এবং বাকি জমিটা আমার সম্পূর্ণ আপনাদের মারফতে বা আইনের মারফতে আমার জমিটা যেন আমি পেতে পারি। অভিযুক্ত হারুন গংরা বিষয়টি অস্বীকার করছেন। মূল কথা হয়েছে আপনি ওদেরকে টাকা দিচ্ছেন, ওরা আপনাকে দলিল দেন, এটাই তো হলো মূল কথা। রিপনের পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও আইনি সহায়তা কামনা করেছেন। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে CS News 24 এর সাথে থাকুন।